Three 360. A poor man. I do not know, but I do not relish omen and gold. Omen and gold. Thakur's body renounced omen and gold. It was a spontaneous renunciation and not by practicing any spiritual discipline or self exertion. If this mystery of renunciation is spoken out, it cannot be understood by any ordinary man. So he avoided explaining the causes. হ্যাঁ, যে কি জানি বাবু, আমার কোনোদিনও কামিনী কাঞ্চনে মন নেই, আসক্তি নেই। পোর মি, আই ডু নট নো। কি জানি বাবু, আমার কোনোদিনও কামিনী কাঞ্চনে আসক্তি নেই, ভালো লাগে না। এটা হচ্ছে ঠাকুর বলছে। এবার ব্যাখ্যা কি? ঠাকুরের দেহ কামিনী কাঞ্চনকে প্রত্যাহার করেছে। দেহ থেকে আপনা হতে কামিনী এবং কাঞ্চন প্রত্যাহার হয়েছিল। এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, স্বতঃস্ফূর্ত ত্যাগ। দেহ থেকে স্বতঃস্ফূর্ত ত্যাগ, কোন রকম সাধনা করে তপস্যা করে এটা তিনি পেয়েছিলেন তা নয়। তিনি কামিনী কাঞ্চন ত্যাগের জন্য কোনো তপস্যা করেননি, কোনো সাধনা করেননি। আপনা থেকে তার দেহ থেকে ত্যাগ হয়ে গিয়েছিল। হ্যাঁ, বলছেন এই যে রহস্য, এই ত্যাগের যে রহস্য যেটা বলা হচ্ছে, এটা সাধারণ মানুষ ঠিক বুঝতে পারবে না। যার দেহে ত্যাগ আপনা থেকে হয়েছে সে যেভাবে জানবে জিনিসটা, দেহে না হলে তো বোঝা যাবে না, মুখে বলে বোঝানো সম্ভব নয়। তাই তিনি এই কথাটাকে এড়িয়ে গেলেন, এটার আর ব্যাখ্যা দিলেন না। হয়তো কেউ জিজ্ঞেস করেছে, আচ্ছা কামিনী কাঞ্চন কিসের ত্যাগ হয়? তপস্যা করে তো হবে না, আচ্ছা তুমি এই করো এই করো সেই করো, না হবে না। তাই উনি ব্যাখ্যার দিকে আর গেলেন না, কারণ তার দেহ থেকে এটা আপনা আপনি ত্যাগ হয়েছিল। 361. When he got back partial consciousness, he began to utter only Ka, Ka, the first two letters of Kali. There was a tremendously vain Pandit, a learned scholar in Sanskrit. He did not believe in God with forms. God revealed himself as primal power to the Pandit. He saw Kali and lost consciousness. When he regained partial consciousness, he commenced uttering Ka, Ka, Ka. Such happens with one when he sees God with form, made of God's light for the first time. The scene was in the temple of Dakshineshwar at the foot Panchavati. এটা কি পড়ে নেব পঞ্চবটির এক্সপ্লেনটা এখানে? না না, পঞ্চবটির এক্সপ্লেনেশন পড়তে হবে না, তো বিদেশি ভক্তদের জন্য, আমরা তো জানি, বলে দেবো আমি, তুমি তারপরেরটা পড়ো। Okay. Latu Maharaj, afterwards Swami Adbhutananda, a disciple of Thakur, was lying senseless on his back. Thakur with one of the feet was rubbing Latu's breast and said, "Be quiet and silent. You have got a very poor drinking capacity. You have seen Divine Mother Kali, so you are wailing and shouting like this. Be quiet." এটা হচ্ছে বলছেন যে যখন জ্ঞান ফিরে এলো তখন কা কা বলতে থাকে। ঠাকুরের কথায়, ঠাকুর বলছেন কথাটা, যে ওর জ্ঞান যখন ফিরে এলো শুধু কা কা বলতে লাগলো। কা কি? কালির প্রথম অক্ষর দুটো, পুরো কালি বেরোচ্ছে না। ঘটনাটা দুজনের সঙ্গে হয়েছে। একজন খুব বড় পণ্ডিত ছিলেন, শুকনো, অথচ শুকনো মানে শাস্ত্র পড়েছেন কিন্তু কোনোই ধারণা নেই, অনুভূতি নেই, এমন একজন পণ্ডিতের হয়েছিল এই জিনিসটা। তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না, সাকার ঈশ্বরে বিশ্বাস করতেন না। তো তার মধ্যে
ঈশ্বরীয় প্রকাশ ঘটেছিল। প্রাইমাল পাওয়ার মানে আদি শক্তি, তিনি কালীকে দেখেছিলেন এবং অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যখন তার কিছুটা জ্ঞান ফিরেছে, তিনি ওই রকম কা 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 বলেছিলেন। এটা কখন হয়? যখন মানে জ্যোতির মূর্তি দর্শন হয়, জ্যোতিতে ঈশ্বরীয় মূর্তি দর্শন হয়। প্রথমবার ঈশ্বরীয় মূর্তি দর্শন হলে, জ্যোতির্ময় ঈশ্বরীয় মূর্তি দর্শন হলে এরকম হয়। এটা একটা। আর একটা কোথায়? আর একটা হচ্ছে পঞ্চবটিতে, দক্ষিণেশ্বরের মন্দিরে যে পঞ্চবটি আমরা সাধারণভাবে জানি 5টা গাছ নিয়ে লাগানো হয় এক জায়গায়, তাকে বলে পঞ্চবটি। তার মূলে বসে ধ্যান তপস্যা করা। আর মানুষের দেহে পঞ্চবটি কি? ইড়া, পিঙ্গলা, সুষুম্না, চিত্রা, বজ্রাণী, এই 5টা নাড়ি। এই 5টা নাড়ি মূলাধারে একদম টেল এন্ডের নিচে থেকে শুরু হয়ে মাথার দিকে যায়। এই 5টা নাড়ি যেহেতু মূলাধারে টেল এন্ডে থাকে, এটাকেও বলা হয় পঞ্চবটি। সেইটাকে বাইরে রূপ দিয়ে ওই 5টা গাছ পোতা হয়েছে, কিন্তু শরীরে যে পঞ্চবটি। লাটু মহারাজ আমরা সবাই জানি, যিনি একেবারেই নিরক্ষর ছিলেন, সেই লাটু মহারাজ একদিন ওই পঞ্চবটিতে চিত হয়ে শুয়ে আছেন, চিত হয়ে শুয়ে পড়েছেন। একদম ঠাকুরকে কি বলে, মা কালীকে দেখছেন আর চিত হয়ে শুয়ে পড়েছেন, কুণ্ডলিনী জেগেছে। ঠাকুর তখন সেখানে গিয়ে কি করলেন, তার একটা পা দিয়ে লাটু মহারাজের বুকে ডলে দিলেন আর বললেন, শালা পেঁচি মাতাল, শালা পেঁচি মাতাল। পেঁচি মাতাল মানে কে? যার আধারে যতটা মদ চলতে পারে তার থেকে বেশি খেলে সে একদম মাতলামি হদ্দ করে, অর্থাৎ আধার ছোট, সেইটা তিনি বলছেন। মদ খাওয়া মানে তো অবশ্যই অহংকার, অহং নষ্ট হচ্ছে, কিন্তু আধারে যতটা ধরবে ততটা তো, আধারে যতটা ধরে তার চেয়ে বেশি প্রকাশ ঘটে গেছে, তাই জন্য এমন করছে। বলে শালা পেঁচি মাতাল, মাকে দেখেছে তাই এমন করছে। এটা হচ্ছে ঠাকুরের কথা ছিল। তাই জন্য তিনি বলছেন, শালা পেঁচি মাতাল, মাকে দেখেছি তাই এমন করছে, চুপ কর বলে পা দিয়ে ডলে ডলে দিচ্ছেন, যাতে অবস্থাটা স্বাভাবিক হয়ে যায়। 362 Vidyasagar, the then principal of the Sanskrit College in Calcutta and the most learned Sanskrit scholar of the time, has both scholarship and kindness, but he lacks in inner sight. The sight is scattered in the outer world. It is to be collected and kept confined in the body. Then the third eye in the 6th plane will be opened and the vista of divine knowledge will appear. সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন বিদ্যাসাগর, এবং সেই সময় একজন ভীষণ পণ্ডিত মানুষ। আমরা বিদ্যাসাগর সম্বন্ধে রচনা লিখলে আরো অনেক কিছু বলতে পারবো, সব বাঙালি বিদ্যাসাগরকে জানেন। যাই হোক, এখানে বিদ্যাসাগরের কথা ঠাকুর বলছেন, বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, একদম ভার্বেটিম কথামৃত এইভাবে বলা আছে, বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই। অন্তর্দৃষ্টি নাই। এখানে কি বলা হলো তাহলে? যে বিদ্যাসাগরের দৃষ্টি বহির্জগতে ছড়িয়ে আছে। এই দৃষ্টি কুড়িয়ে যদি অন্তরে নিবদ্ধ হয়, তবে তার জ্ঞানচক্ষু খোলে। জ্ঞানচক্ষু কোথায়? ষষ্ঠ ভূমিতে, কপালে। তাহলে তিনি অন্তরে জ্ঞান লাভ করতে পারেন, দৈবী জ্ঞান তার লাভ হবে। তাহলে ঈশ্বরীয় জ্ঞানের সূত্রপাত সেখান থেকে। Gold lies latent in Vidyasagar. Had he but the least
Had he but the least scent of gold in him, then his all outward activities would have reduced, nay, but stopped together. Gold represents Atta or God. If there is manifestation of God in full measure in the seventh plane, then there remains no outward activities. Thakur used to say, "Yes, I shall be eating, I shall be sleeping, and I shall be simply existing, carrying on one's existence for the sake of existence only. But if he is found to do anything else, it is to be understood that he is forced to do so by God's commandment, and this work consists only in singing the glory of God as seen by him in his body, in the process of transformation of life power into the supreme bliss." হ্যাঁ, বলছেন বিদ্যাসাগরকে, বলছেন বিদ্যাসাগরের অন্তরের কথা, যে বরুণ রাজার অন্তরে কত মণিমাণিক্য, বরুণ রাজার খবর নাই। যদি বিদ্যাসাগর জানতে পারে তার অন্তরে কি আছে, তবে তার বাইরের কাজ কম পড়ে যাবে। Had he but the least scent of gold in him, যদি জানতে পারে অন্তরে তার কি আছে, এতটুকু সন্ধান তার কাছে আসে, তাহলে তার বাইরের কাজ কম পড়ে যাবে, না বন্ধ হয়ে যাবে। ঠাকুর বলছেন এখানে গোল্ড, সোনা বা মণিমাণিক্য, মাণিক্য, অরুণ রাজার অন্তরে কত মণিমাণিক্য, এই তো ঠাকুরের কথা ছিল। ইংরেজিতে শ্রীমতাকে গোল্ড বানিয়েছেন, সোনা। ঠিক আছে, সোনাকে আত্মা বা ঈশ্বর। এখানে কি বলা হচ্ছে তাহলে, যে যদি ঈশ্বরীয় প্রকাশ সপ্তম ভূমিতে পূর্ণ ঈশ্বরীয় প্রকাশ ঘটে, আত্মা সাক্ষাৎকার হয়, তাহলে বাইরের কোনো কাজ থাকেই না, বাইরে সে ব্যক্তির দ্বারা কিছু করা সম্ভবই না। তার কারণ তার দেহের প্রাণশক্তি সম্পূর্ণরূপে সংকলিত হয়ে সহস্রারে সপ্তম ভূমিতে আত্মা সাক্ষাৎকার হয়ে গেছে। পদার্থ সম্পূর্ণভাবে তেজে পরিণত হয়ে গেছে, শক্তিতে পরিণত হয়ে গেছে। তাহলে তো দেহের আর কোথাও কিছু অবশিষ্ট নেই, সুতরাং কোনো আউটওয়ার্ড অ্যাক্টিভিটি থাকার কথা না। ঠাকুর বলতেন, আমি খাবো, ঘুমবো, থাকবো, অর্থাৎ বেঁচে থাকার জন্য যতটুকু ততটুকু দেহের কাজ থাকবে, আর কিছু না। তার মানে এছাড়া যদি অন্য কিছু তাকে করতে হতো, তাহলে বুঝতে হবে যে সেটা শুধু ঈশ্বরীয় আদেশের জন্য, ভগবানের ইচ্ছে। জোর করে যদি তিনি তাকে জোর করে করতে হতো কিছু, সেটা হচ্ছে ভগবানের ইচ্ছে, না হলে তার পক্ষে আর কিছু করা সম্ভবই না। সেই কাজটা কি, যেটা ভগবানের ইচ্ছাতে তিনি করতেন? ঈশ্বরের গুণানুকীর্তন করতেন, গান করতেন, এবং sing by him in his body in the process of transformation of life power into the supreme bliss. এই গুণানুকীর্তনের মাধ্যমে তিনি মানুষকে জানাতেন কিভাবে তার দেহে ঈশ্বর ফুটে উঠেছেন, কিভাবে তিনি সেই ব্রহ্মানন্দ লাভ করেছেন, সেইটা তিনি জানিয়ে দিতেন মানুষকে, তার দেহে প্রকাশ করতেন হবার সময়। 364. In the end, every activity stops. It is to attain the condition of the absolute. হ্যাঁ, নির্গুণে লয়, নিত্যে পৌঁছে যাওয়া। এই যত কিছু লীলা দেহে হচ্ছে, ভজন কীর্তন উনি করছেন, ঠাকুরের দেহে তার প্রকাশ করছে, এই করতে করতে সমাধি হয়ে গেল। সমাধি হয়ে গেল, বাইরের কাজ সব বন্ধ হয়ে গেল, বারবাড়িতে কপাট পড়ে গেল, তিনি
তাহলে তিনি কি হলো, তার বাড়িতে কপাট পড়ে গেল, তিনি আর কি বলবেন, তিনি সমাধিস্থ, সম্পূর্ণরূপে সমাধিস্থ। এই হচ্ছে নির্গুণে লয় হয়ে যাওয়া। এই অবস্থাটা আমাদের পক্ষে বোঝা একদম সম্ভব না, একটুও সম্ভব না। এটা বৃষ্টি ছাড়া হয় না। সমাধি মোটামুটি ভাবে আমরা আর শুনি না, বা আমরা দেখিও না। দেখতে গেলে, শুনতে গেলে বা জানতে গেলে হয় নিজেকে এক্সপিরিয়েন্স করতে হবে, আর তা না হলে সামনে বসা কোনো মানুষকে দেখতে হবে। বৃষ্টির শেষের সঙ্গে সঙ্গে কিন্তু সমাধিও শেষ হয়ে গেছে, সমাধি আর নেই। এখন আমাদের কাছে সমাধি মানে নিদ্রা, আর কিছু না। 365. Kindness bear equal love for every created being. It means to be one and the same with the whole universe. An episode in Thakur's life will clear it. Thakur was in his room in the temple of Dakshineshwar. In the bathing platform on the bed of the Ganges, there ensued a quarrel between two boatmen. One boatman gave a good slap on the back of another boatman. The latter he cried out, and along with his cry, Thakur in his room, though he had no knowledge of the occurrence, cried out in equal pitch. The noise of the cry was so much that Sri Hriday, nephew of Thakur, heard it, came into the room and saw the mark of 5 fingers on the back of Thakur. Sri Hriday was in wrath. He could not squeeze out any cause from Thakur, who was silent. Sri Hriday ran hither and thither about the occurrence and saw the boatman with mark of 5 fingers on his back. He was simply amazed and came back into Thakur's room. This is to be one and same with the universe, and this is kindness. I do love but myself, and here myself is identical with the universe. But this state does not last forever, and happens when the mind comes down to the 4th plane. This is not universalism. It is tested once in the life of devotee, and then it passes away. একটা বড় করে লিখেছেন, বলছেন kindness bears equal love for every created being. দয়া হলে সমস্ত প্রাণীর প্রতি সেই দয়া হয়, কিন্তু নিকটজন আত্মীয় স্বজনের জন্য দয়া নয়। দয়া পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর প্রতি হয়। এবার এটার ব্যাখ্যা খুব বড় করে লেখা হয়েছে। বলছেন জীবনকৃষ্ণ যে to be one and same with the whole universe. দয়া কখন হচ্ছে? যখন আমি ও জগৎ অভিন্ন, এই জগৎ আমি, এইটা যখন হচ্ছে তখন দয়া। ঠাকুরের জীবনের একটা ঘটনায় এই জিনিসটা পরিষ্কার বোঝা যাবে। ঠাকুর ঘরে বসে আছেন দক্ষিণেশ্বরে, সেখানে গঙ্গার ঘাটে দুজন মাঝি খুব ঝগড়া করছে, এবং এই ঝগড়া করতে করতে একটি মাঝি আর একজনের পিঠে খুব জোরে একটি থাপ্পড় মারলো। যাকে থাপ্পড় মারলো সে খুব চিৎকার করে কেঁদে উঠল। ঠাকুর কিন্তু ঘরে ছিলেন, আর এই ঘটনাটা যে ঘটছে সেটা তিনি দেখতেও পাননি, জানতেও পারেন। অথচ প্রায় একই সঙ্গে ঠাকুরও চিৎকার করে কেঁদে উঠলেন। তার এই চিৎকার করে কান্নার শব্দ হৃদয়ের কানে পৌঁছল। হৃদয় ঠাকুরের ভাগ্নে, তিনি ঘরের মধ্যে এলেন। কি হয়েছে, ঠাকুর কেন এত জোরে কেঁদে উঠলেন? এবং তিনি দেখলেন ঠাকুরের পিঠে 5টা আঙুলের দাগ। হৃদয়ে একদম
ঘাবড়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কি হয়েছে বুঝতে পারছেন না কি হয়েছে। আর ঠাকুরের কাছ থেকেও তিনি কোনো কথা বার করতে পারলেন না কি হয়েছে। তখন হৃদয় এদিক ওদিক দৌড়োদৌড়ি করছেন। তিনি ভাবছেন নিশ্চয়ই কেউ এসে ঠাকুরকে মেরেছে, এটাই তার প্রাথমিক সন্দেহ হয়েছে। এবং এইরকম দৌড়োদৌড়ি করতে করতে তিনি দেখতে পেলেন যে ঘাটে যে মাঝি যাকে মারা হয়েছিল তার পিঠে 5 আঙুলের দাগ। তিনি অবাক হয়ে গেলেন এবং আবার ঠাকুরের ঘরে ফিরে এলেন। এইবার ব্যাখ্যায় বলছেন এটা হচ্ছে জগতের সঙ্গে এক হয়ে যাওয়ার একটা নিদর্শন, আবার দয়ারও বটে। জগতের সঙ্গে এক না হলে দয়া হয় না, এটা হচ্ছে প্রথম কথা। আমরা যেটা বুঝতে পারছি, বলতে পারছি, আমাদের দয়া হয় সিলেক্টিভ। থ্যালাসেমিয়ার পেশেন্ট তাদের সংঘ থেকে যখন টাকা নিতে আসে আমি টাকা দিই, কেন? আমার এক ভাগ্নে থ্যালাসেমিয়াতে মারা গেছে, মানে শ্বশুর বাড়ির দিক থেকে, ঠিক আছে? বা আমাদের কেউ মারা গেলেই আমি চোখ দুটো আগে বলি দান করে দাও, কেন? চোখের হাসপাতালের সঙ্গে আমার যোগ আছে। এগুলো হচ্ছে সিলেক্টিভ দয়া, মানে আমার মনে পড়ছে কাউকে, সেই এতে আমি জানি না কে সেই কিসে উপকারটা পাচ্ছে, আমার উপকার কার কাছে পৌঁছচ্ছে সেটা আমার জানা নেই, কিন্তু আমি এটা কেন করছি, এই কাজগুলো কেন করছি? কারণ এটার মধ্যে দিয়ে আমার এক ধরনের সন্তুষ্টি হচ্ছে, একটা সন্তোষ হচ্ছে যে যে চলে গেছে তাকে মনে করে আমি এটা করছি। তাহলে একে দয়া বলে না, এই সিলেক্টিভ দয়াকে দয়া বলে না। দয়া হচ্ছে সর্বজনের প্রতি হবে, তবেই দয়া। আর বলছেন বাট দিস স্টেট ডাজ নট লাস্ট ফর ever and happens when the mind comes down to the fourth plane. ঠাকুরের সময় উনি বলছেন ঠাকুরের কি হয়েছিল, এটা সব সময় হয় না এই জিনিসটা, যখন চতুর্থ ভূমিতে মন নেমে আসে তখন। যদিও একে ঠিক জগৎব্যাপিত্ব বলা যায় না, কিন্তু এটা কি তাহলে? এটা কোনো কোনো ভক্তের জীবনে একবার হয়তো হলো এবং তারপর সেটা আবার সরেও যায়, ঠিক আছে। তৎসত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি কি দয়া বলে আমরা যাকে বলে থাকি তা আসলে দয়া নয়। কারোর যদি দয়া হয়, কেউ যদি সত্যি সত্যি দয়া লাভ করে থাকেন ভেতরে, দয়ার মতন একটি গুণ, তাহলে কি হবে? সর্বজীবের প্রতি তার দয়া হবে। আর তার প্রমাণ তিনি নিজেও জানেন না কিন্তু যে তার দয়া হয়েছে, তার প্রমাণ তিনি নিজে ঘরে বসে পাবেন এবং তার চারপাশে যারা থাকবে তারা দেখতে পাবে পিঠে দাগটা ফুটে উঠেছে। কে কোথায় পিঠে চাপড় পড়েছে বলে কেঁদে উঠেছে, তিনিও একই সঙ্গে কেঁদে উঠছেন, কারণ ওই চাপড়টা তাঁরও পিঠে পড়ছে। এই জগতের সঙ্গে এক না হলে তো এই জিনিসটা দেহে ফুটবে না। আর এই প্রমাণ, এই নিদর্শন সারা জগতে এক ঠাকুর, আর কারোর নেই, আর কারোর হয়নি। আর কি একটাও পাও এই প্রমাণ? না। চতুর্থ ভূমিতে নেমে আসছে মন, তখন হচ্ছে অমুক্ত সুখ। তাহলেও বলতে হবে এই ঘটনা এক ঠাকুরের জীবনেই ঘটেছে, আর কারোর ঘটেনি, আর কারোর ঘটেনি। একটা ইউনিকনেস আছে না, যে কত সুন্দর। এটা তো আমরা ধর্ম অনুভূতিতেও এভাবে ওনার ব্যাখ্যা পাইনি যেভাবে উনি বলছেন, যে যখন জগৎ আমি অভিন্ন হচ্ছে তখন জগতের একটি প্রাণীও যদি এইভাবে কেঁদে ওঠে, তার দেহে আঘাত হচ্ছে, তাহলে আমার দেহে তো সেই আঘাত দেখা যাবে এবং আমিও সমানভাবে কেঁদে উঠবো। তাহলে এইটা দয়ার সংজ্ঞা, ডেফিনেশন। দয়ার ডেফিনেশন এই নয় যে কাউকে আমি খুব কষ্টে আছে দেখে সাহায্য করে এলাম, না, এটা দয়ার ডেফিনেশন না। সমান দুঃখ বা সমান কষ্ট আমার দেহেও বর্তাবে, যে কারোর প্রতি হবে, যে কোনো জায়গায় যে কারোর প্রতি যদি কোনো কষ্ট হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে আমার দেহে সেটা বর্তাবে। এই হচ্ছে দয়ার সংজ্ঞা।